এসএসসি 2026 নিয়ে অনেকগুলো আপডেট রয়েছে, একটা ভিডিওতে ক্লিয়ার করি। আজকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছিল শিক্ষামন্ত্রী এবং সেখানে কী কী সিদ্ধান্ত এসেছে এবং শিক্ষার্থীদের আন্দোলনের কী অবস্থা থেকে শুরু করে সব কিছু। মূলত অনেকগুলো সিদ্ধান্ত এসেছে আজকে আন্দোলনকে ঘিরে। শিক্ষার্থীরা সিদ্ধান্তের কথা জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় নতুন করে সিদ্ধান্ত জানিয়েছে। আজকে আবার সংসদ অধিবেশন ছিল, সেখানে শিক্ষামন্ত্রী ছিল। তো সব কিছু মিলে এখন কী ঘটনা ঘটেছে বলি। প্রথমত প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, সেখানে সিদ্ধান্ত এসেছে যে তোমাদের যে পদার্থ পরীক্ষার অনেকে আবার এটাকে মিসইউজ করছে। অনেক জায়গায় বলা হচ্ছে যে পদার্থ পরীক্ষা আবার দিতে হবে, এটা সম্পূর্ণ ভুল কথা। পদার্থ প্রথম পত্র পরীক্ষা, যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা এবং হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা যা হয়েছে তা, এখানে নতুন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। তবে যারা পরীক্ষা দিতে পারেনি তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে। যারা চট্টগ্রাম বোর্ডের সাথে আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, যদি কেউ পরীক্ষা দিতে না পারে বৃষ্টির কারণে, বন্যার কারণে, ওই পরীক্ষাটা রিপিট হবে না। সেকেন্ড বিষয় হচ্ছে ওইখানে যে প্রশ্নের যে ভুলটা ছিল ওইটার নাম্বার তোমরা সবাই পাচ্ছ। থার্ড কথা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়েছে, ভালো কথা, কিন্তু প্রধানমন্ত্রী, আমি গেস করতেছি যে প্রধানমন্ত্রীও শিক্ষামন্ত্রীকে কনভিন্স করতে পারেনি, অথবা শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীকে কনভিন্স করে ফেলছে যে পরীক্ষা পেছানোর দরকার নেই। সো পরীক্ষা পেছোচ্ছে না বা কোনো পরীক্ষা স্থগিত হচ্ছে না বা কোনো কিছুই না। আন্দোলন নিয়ে যদি বলি, শিক্ষার্থীরা যথেষ্ট ট্রাই করেছে, সারা দেশের শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা শিক্ষার্থীরা খালি এদিক ওদিক ঘুরেছে। ওরা সায়েন্স ল্যাব অনেকক্ষণ ছিল, সেখান থেকে পুরো সরিয়ে দিয়েছে। ওরা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে সরিয়ে দিয়েছে। আবার আসছে নীলক্ষেতের দিকে, তারপর আবার গেছে ঢাকা বোর্ডে, সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে, তারপর আবার সায়েন্স ল্যাব, তারপর আবার হচ্ছে যে মানিক মিয়া এভিনিউ সংসদের, এবং রাত প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত ওরা সংসদ ভবনের ওখানে স্টে করছে। সারা দেশে অনেক যানজট লেগেছে, বিশেষ করে ঢাকাতে বিভিন্ন রোডগুলো যেগুলো ব্লক হয়েছে, অনেক যানজট হয়েছে। তো মানুষের দুর্ভোগ হয়েছে, কিন্তু শিক্ষার্থীরাও ওদের যৌক্তিক দাবিগুলো ছিল, মেনে নিলে এত দুর্ভোগ হইতো না। বিষয়টা এভাবে আসে। যাই হোক, 10 ঘন্টা আন্দোলনের পরে ওরা আন্দোলন স্থগিত করেছে এবং ওরা নতুন কর্মসূচির কথা জানিয়েছে। আর সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে পরীক্ষা সামনে যেগুলো আছে সবই হবে, কোনো পরীক্ষা স্থগিত হবে না। এমনকি চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা 16 তারিখ থেকে, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাও শুরু হবে 16 তারিখের পর থেকে। চট্টগ্রাম বোর্ড 16 তারিখ পর্যন্ত স্থগিত করেছে। সো এখন সুন্দর করে তোমরা তোমাদের জায়গা থেকে পড়াশোনা কন্টিনিউ করো। এখন আর কোনো কিছু বলার নাই। আমরা আমরা দেশে আছি যেখানে শিক্ষার্থীদের দাবি নিয়ে রাস্তায় নামতে হয়, তারপরও রাস্তায় নেমেও তারা তাদের দাবি পূরণ করতে পারে না। আমার মনে হয় যে পরীক্ষাটা যদি স্থগিত করতো খুব বেশি, বা পরীক্ষা একদিন দুদিন পরে নিলে খুব বেশি সমস্যা হতো না। তারপর দেখা যাক, এখন আসলে আর কিছু বলার নাই, কিছুই বলার নেই। অনেস্টলি বলি, আমরা বাকরুদ্ধ। অনেক শিক্ষার্থীদের আজকে সারাদিন অনেক কষ্ট পেতে দেখেছি। যদি ওরা পরীক্ষাটা স্থগিত করতো বা একটা পরীক্ষা অন্তপক্ষে পিছিয়ে নিত, তাহলে হয়তো বা ওদের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকতো। শিক্ষামন্ত্রীর পদত্যাগ তো একটা বড় অনেক কিছু। যদি এখানে অনেক রাজনৈতিক দল থেকে বিবৃতি দেওয়া হয়েছে, যদি এই বিবৃতিগুলো রাজনৈতিক দল থেকে না দিত, তাহলে হয়তো বা শিক্ষামন্ত্রী পদত্যাগ হয়ে যেত। বাট রাজনৈতিক দলগুলো ইনভলভ হওয়ার কারণে ওই বিষয়টা এখন রাজনৈতিক চক্রে চলে গেছে। অনেকে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে কথা বলছে। একজনে দেখলাম অটোপাসের কথা বলেছে। আমার একদম স্টেটমেন্ট হচ্ছে যে নর্মাল শিক্ষার্থীরা কেউ অটোপাসের কথা বলে নাই, কারণ ওরা জানে অটোপাস সম্ভব না, এই জগতে তো অটোপাস সম্ভবই না। সো অটোপাসের কথা অনেকে বলে, সেটা নিয়ে অনেক নিউজ মিডিয়া অনেক কিছু করতেছে, কিন্তু আদৌ অটোপাসের দাবি, শিক্ষার্থীরা যে 3টা বেসিক দাবি জানিয়েছে তার মধ্যে অটোপাসের কথা ছিল না। 8টা যে দাবি ছিল তার মধ্যে অটোপাসের কথা ছিল না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এইটা হচ্ছে আপডেট সর্বশেষ। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।